অভিনন্দন সকলকেই সঙ্গে থাকায়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি কিশোরগঞ্জের নিকলির একটি ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিক সম্পর্কে, যেখানে সেবা নিতে আসা রোগীরা অনেকখানি ভয়ে থাকেন, পাশাপাশি সেবাদানকারীরাও ঝুঁকিতে থাকেন। এ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে দেখুন আজকের ভিডিও তথ্যচিত্রে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। যেখানে স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেখানে নিজের স্বাস্থ্যের কতটা সুরক্ষা তাই আমি আপনাদেরকে তুলে ধরছি। সেটি হলো কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের একটি জারৈতলা কমিউনিটি ক্লিনিক। সত্যিকার অর্থে জারৈতলা কমিউনিটি ক্লিনিকটা কতটা স্বাস্থ্য ঝুঁকিতে আছে এখানকার যারা সেবা নিতে আসে সেই সকল রুগীরা, এবং এখানে যারা কর্তব্যরত আছেন তাদের নিজের স্বাস্থ্য নিয়েও ঝুঁকিতে থাকতে হচ্ছে। এমন একটি দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা নিশ্চয়ই দেখছেন দেয়াল ফেটে গেছে, উপরে প্লাস্টার ধসে পড়ছে, ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময় দুর্ঘটনার জন্ম দিতে পারে। আপনার পরিচয়টা? আমি আব্দুল সুবহান, সিসিপি জারৈতলা কমিউনিটি ক্লিনিক। তো আপনারা রুগীকে সেবা দেবেন, রুগীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করবেন, কিন্তু নিজেই তো আছেন ঝুঁকিতে। আপনারা রুগীদেরকে কিভাবে ঝুঁকি মুক্ত রাখবেন? এখানে তো আসলে রুগীরা ভয়ে থাকতে হবে। হ্যাঁ, অনেক রুগীরাই ভয়ে থাকে, আমি নিজেও ভয়ে থাকি। কারণ লোকে দেওয়াল এমন ভাবে ধরে ধরছে, কোন দিন না জানি ভেঙে পড়ে খুব ঝুঁকিতে আছি। তাই আমার একটা রিকোয়েস্ট হলো যত দ্রুত সম্ভব স্বাস্থ্য অধিদপ্তর যাতে আমাদের এই বিল্ডিংটা নতুন ভাবে স্থাপন করার উদ্যোগ নেই কমিউনিটি ক্লিনিকটা, সেটাই আমি কামনা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আপনি কি এই বিষয়টা অবগত করেছেন? অবগত করেছি, আর এর আগে আরো ইতিপূর্বে অবগত করেছি, লিখিতভাবে দিয়েছি, অভিযোগ জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে কিভাবে রুগীরা আসবে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর চতুর্দিকে এই ফাটাল দেখা, তাছাড়াও এখানকার পরিবেশটিও আপনারা নিশ্চয়ই দেখছেন। রুমটার নাম কি? এটা স্টক রুম। এই স্টক রুমের অবস্থাটাও আপনারা দেখছেন। আসলে তদারকির যথেষ্ট অভাব থেকেই এই নিম্নমানের কাজ, এমনটি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। তবে আপনার এরিয়া কতটুকু সেবাদানের? আমার এরিয়া জারৈতলা, কামালপুর, ধারেশ্বর এবং কুড্ডা, কিন্তু আমার এরিয়া ছাড়াও যে মামুদপুর, আমাদের সাজনপুর, কোরাপাড়া, ভুনা, চতুর্দিকে বলতে গেলে জারৈতলা ইউনিয়নের অধিকাংশ রোগী আমার কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসে। কমিউনিটি ক্লিনিকে যে ওষুধের পরিমাণ বাড়ানো হয়, তাহলে যে পার্শ্ববর্তী এলাকার লোকজন আছে তাদেরকে আমি সেবা দিতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদিও কমিউনিটি ক্লিনিকটা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং ছোট আকারের, কিন্তু এখানে প্রচুর পরিমাণে রুগী আসেন এবং বাস্তবেও আমি সরেজমিনে এমনটি দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টি বলতে চেয়েছি সেটি হচ্ছে, এটি শুধু জারৈতলা ইউনিয়নের রুগীরা এখানে আসে না, করগাঁও ইউনিয়নের অন্যান্য রুগীরাও, যেটি কোটিদির তানাদিন সেখানকার রুগীরাও এই ক্লিনিকে আসেন বলে তিনি জানান। এবং পাশে আপনারা নিশ্চয়ই দেখছেন জারৈতলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ছাত্রছাত্রীরও সেখান থেকে সেবা নিতে আসে, এমনটিও তিনি তুলে ধরেছেন। অধিকাংশ ছাত্রছাত্রীও এখানে কমিউনিটি ক্লিনিকে সেবা নেওয়ার জন্য আসে। প্রায় 1500 মতো ছাত্রছাত্রী জারৈতলা উচ্চ বিদ্যালয়ে আছে, তারাও প্রায় সময় সেবা নিতে আসে। যদিও আমরা তাদেরকে যথোপযুক্ত সেবা দিতে পারি না, কারণ ওষুধের স্বল্পতার কারণে সবাইকে আমরা দিতে পারি না। তাদেরকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। যাদেরকে আমরা সেবা দিতে পারি না ওষুধের মাধ্যমে, তাদেরকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। যেহেতু আমাদের কাজটাই হলো মূলত স্বাস্থ্য শিক্ষা দেওয়া, হ্যাঁ, তাদেরকে কাজটাই হলো স্বাস্থ্য শিক্ষা দেওয়া। ওষুধ দেওয়া আমাদের মূল কথা নয়। আমরা জনগণকে স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে যাতে সচেতন করতে পারি, সেটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং যারা এই যে উচ্চ বিদ্যালয়ের কিশোরী আছে, তাদেরকে আমরা নিয়মিত যাতে আয়রন, ফলিক অ্যাসিড খাই, সেই বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করাই। এবং জারৈতলা উচ্চ বিদ্যালয়ের যা ছাত্রছাত্রী আছে, আমরা প্রতি মাসে স্বাস্থ্য সহকারী এবং আমরা তাদেরকে কাছে গিয়ে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। কেন আসছেন? শরীরে জ্বর? কতদিন ধরে জ্বর? আপনার বাড়ি কোথায়? এখানে নিয়মিত ওষুধ পান? ভালো সেবা পান? আপনার নামটা কি? আপনাদের এখান থেকে কি পরিমাণ ওষুধ প্রতিনিয়ত দেওয়া হয় রোগীদেরকে?
আমরা প্রতিদিন আমাদের টার্গেট হলো কমপক্ষে 40 জন রোগীকে সেবা দিতে হবে। কিশোর কিশোরী এবং গর্ভবতী প্রবীণ যারা সাধারণ রোগী আছে সব মিলিয়ে আমাদেরকে কমপক্ষে 40 জন রোগীকে সেবা দিতে হয়। তবে আমাদের ওষুধের কিছু স্বল্পতা রয়েছে, যেমন বেনজয়েড চুলকানির যে ওষুধটা, সেই ওষুধটার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে আমার মনে হয় রোগীরা সেবা পাবে। অসংখ্য রোগী আছে যেটা এই বেনজয়েডের জন্য আসে, চুলকানি নিয়ে আসে, আমরা তাদেরকে যথেষ্ট সেবা দিতে পারি না, কারণ এটা খুবই সীমিত। আমাদেরকে প্রতি মাসে 3টা বোতল দেওয়া হয় বেনজয়েডের, যেটা অপ্রতুল। এটার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে রোগীরা সেটা মানে ভালো সেবা পাবে। আচ্ছা, আপনার এই কমিউনিটি ক্লিনিকে সবচেয়ে বেশি কি ধরনের রোগীরা আসে? সবচেয়ে বেশি যে ধরনের রোগীরা আসে সেটা হচ্ছে জ্বর, সর্দি এবং কাশি নিয়ে এবং পেটের সমস্যা নিয়ে বেশি রোগীরা আসে। প্রতি মাসে এভারেজ রোগীর সংখ্যা কত হয়? প্রতি মাসে এভারেজ রোগীর সংখ্যা 1005। কত সালে স্থাপিত হয়েছে? 1998 সালে স্থাপিত হলেও এখানকার এই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। কিন্তু এই টিউবওয়েলটি অকেজ অবস্থায় আছে, চাপেন তো দেখি। একটু এদিকে আসেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানকার যে টিউবওয়েলটি আছে সেটাও অকেজ দীর্ঘদিন থেকে, এমনটি বলছেন। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে টয়লেটের অবস্থা আসলে খুব বেহাল দশা। নিশ্চয়ই আপনারা দেখছেন সেই টয়লেটের অবস্থা এখানে অকেজ অবস্থায় ভাঙাচোরা। আপনারা কেন আসছেন? ওষুধ নিতে আসছেন? এই বিল্ডিং এ আসলে ভয় করে? কেন ভয় করে? আমরা তো সবাই আই কুমালতি কুমাল আই কইতাই না, এই সময় আইলে শুধু আমরা উঠে পড়ে সমস্যা না। আপনার বাড়ি কোথায়? এই এলাকায়? তিনজনের বাড়ি এলাকায়? আপনি এনে কি করেন? কোন উপর থেকে ময়লা পড়ে? কোন দিক থেকে? সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন ছাদ থেকে যে ময়লা পড়ছে, আসলে ময়লা না, সেটা প্লাস্টার ধসে পড়ছে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখি ভিতরে কি আছে। ভাই, আপনার পরিচয়টা? আমি স্বাস্থ্য সহকারী, নাম মোহাম্মদ মির্জাহান মিয়া। এখানে আজকে আপনার কি দায়িত্ব, কি ডিউটি আছে? আমরা ওই যে বাচ্চাদের টিকা দিয়ে ইউপিআই প্রোগ্রাম থেকে যারা আসে, মহিলারা আসে, বিল্ডিং এর যে অবস্থা, ওই যে আপনার এই যে দইশা করতেছে, ওই যে ফাইটে গেছে, অনেক মহিলারা অভিযোগ যে কোন সময় ওই যে ছাদ ফাইটা ছাদ নিয়ে পরে আমরা অ্যাক্সিডেন্ট হই। তো আসলে একটা ভয়ের বিষয় যে দীর্ঘদিন হয়েছে ওই বিল্ডিংটা দইশা করা, বিভিন্ন জায়গায় দইশা করছে, দেখতেছে যে বিভিন্ন জায়গায় দইশা। এই অবস্থা হওয়ার কারণটা কি বলে আপনারা মনে করেন? এটা মনে হচ্ছে যে ওই যে ফিলার গুলা হলো ব্রিক ফিলার, আর কাজের অবস্থাটা তো নির্মমনে, এই যে 200 করতেছে কাজের অবস্থা। কেন আসছেন শিশুকে নিয়ে? টিকা দিতে আসছেন? টিকা দিছেন? আপনার নাম কি? বাচ্চার উপরে পড়লে সমস্যা হতে পারে। দর্শক, আমি আপনাদের সামনে তুলে ধরছি পার্শ্ববর্তী একটি বিদ্যালয়, যেটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার অত্যন্ত স্বনামধন্য সেই শিক্ষা প্রতিষ্ঠান জারুতলা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত, যেখানে প্রায় 1,500-এর উপরে শিক্ষার্থী, তারই সংলগ্নে সেই কমিউনিটি ক্লিনিকটি। আপনি তো সেখানকার টিচার, কোন পোস্টে আছেন আপনি? আমি সামাজিক বিজ্ঞানে। সামাজিক বিজ্ঞানের। এই যে দেয়ালের যে এই অবস্থা, যারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে, যারা স্বাস্থ্য সেবা দিবে, তাদের নিজের স্বাস্থ্য নিয়ে তো ঝুঁকিতে থাকতে হয়, এবং যারা রুগী আছে তারাও ভয়ে থাকে। এই বিষয়টা আপনি কি মনে করেন? আসলে এটা তো এই ডাক্তারটা নিজেদের কাজ না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি এটা আবেদন করা হয়
ওই আবেদনের প্রেক্ষিতে ওইটা পূর্ণ মেরামত করার জন্য আমরা দাবি জানাই। সাধারণ মানুষ যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ভাবে এখান থেকে সেবা নিচ্ছে, আসলে এটা একটা চমৎকার এই এলাকার জন্য। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমি প্রায়ই দেখি রুদারপুটার থেকে, ধারিসর থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে সেবা নেই। ওষুধ দেয়, যতটুকুই আছে সমর্থ অনুসারে তারা দিয়ে যাচ্ছে। আসলে এই বিল্ডিংটা নিজেই ঝুঁকিপূর্ণ আমার মনে হয়, কারণ এই যে বিল্ডিং এর মধ্যে বিভিন্ন সাইডে পাটল আছে, আর ভূমিকম্প তো বলা যায়ই না, যে ভূমিকম্প হলে এই ধরনের বিল্ডিং এখানে তো আরো বেশি ঝুঁকিপূর্ণ হবে। সুতরাং এই যে বিল্ডিংটা আমরাও দাবি জানাই যাতে এটা অতি শীঘ্রই মেরামত করা হয়। এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম বদরুজ্জামান। উক্ত কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, গর্ভবতী এবং বৃদ্ধ তারা উক্ত কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসে, কিন্তু সেবা নিতে এসে তারা মারাত্মক ঝুঁকিতে থাকে। কারণ বিল্ডিংটা ইতিপূর্বে আমি আরো আগেও বলেছি, বিল্ডিংটা চতুর্দিক দিয়ে ফাটা, যে কোনো সময় এটা ধস নামতে পারে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যই সকল সুখের মূল। সঠিক সেবা নিন, ভালো থাকুন, সুখী সমৃদ্ধ জীবন করুন। সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।